গুড মর্নিং মমিতার স্বপ্ন নানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ভালো আছি, বিশেষ করে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে সকালেও হচ্ছিল, তো এখন একটু কম হয়েছে বৃষ্টিটা। তো আমার বৃষ্টি পড়লে প্রচণ্ড ভালো লাগে, বৃষ্টির ওয়েদার। আর কার কার এরকম বৃষ্টির ওয়েদার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর সকালে ঘুম থেকে উঠে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে একবারে স্নান করে নিয়েছি। আজকে আমি পুজো করা হয়ে গেছে আর টিফিন করে নিয়েছি। হাজব্যান্ড গেছিলো বাজারে, তো ওখান থেকে মেন্দুবড়া নিয়ে এসছে, তো ওটাই খাওয়া হয়েছে আজকে আর কি সানডেতে। আর আমার ছেলে গেছে টিউশন, আজকে যেহেতু সানডে আর কি, তো সানডেতে আর কি সারা সপ্তাহ যেটা পড়াই তো সেটা আর কি টেস্ট নেয়, তো আসবে 1টার সময়। আর এরপর আমি যাবো রান্না করতে। এখন একটু বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো আমার একটা বান্ধবী আছে ফ্রেন্ড ইউটিউবে, মিঠু নাম, তো সে তার ইউটিউবে কুকিং চ্যানেল আছে, তো সে খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় আর কি। তো ভাবলাম তারই একটা মানে খুব সুন্দর রান্না আজকে বানাবো, পনিরের রেসিপি আর কি। তো সব কিছু রেডি করা আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টিটা পড়ছে আর কি, এখন অনেকটা কম হয়ে গেছে বললাম না। আজকে ফুলকপি রোস্ট হবে, তার জন্য ফুলকপি আলু আমি কেটে নিয়েছি, আগে রোস্টটা বানিয়ে নেবো তারপরে। আর আজকে বানাচ্ছি পনির মশলা। তো পনির মশলা বানানোর জন্য পনিরগুলো আমি ভালো করে কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে, আর সাদা তেলে ভাজছি পনিরগুলো। আর পনিরগুলো দেখবে বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি একটু হালকা করেই ভাজবো। ভেজে নেওয়ার পর আমি দুধ গরম করে নিয়েছিলাম, তো গরম দুধের মধ্যে আমি এই পনিরগুলো ফেলে দিলাম। তো এগুলো একটুখানি ভিজবে আর কি, পনিরটা তো সফট হবে তার জন্য। তো ততক্ষণ পনিরটা ভিজতে দিয়েছি দুধের মধ্যে, আর আজকে পনিরটা পুরো দুধের দিয়েই বানাবো। আর এখানে দেখো মশলা বানানোর জন্য আমি একটু কাজু নিয়েছি মাপ করে, পোস্ত নিয়েছি। তো পোস্ত আর কাজুটা আমি আগে পেস্ট করে নিয়েছিলাম, কোনো জল বা কিছু দিইনি। এরপর আমি টমেটো দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দেব আর একটুখানি দুধ দেব। দেওয়ার পরে মশলাটা দেখো পেস্ট করে এরকম হয়েছে। আর আজকে পুরো সমস্ত রান্নাটা আজকে দুধ দিয়ে হবে, একটু জল দেব না। তো কড়াইয়ে সাদা তেল একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা, মানে যেটা কাজু পোস্ত আর লঙ্কা পিষে রেখেছিলাম, সেটা দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমিও এই রান্নাটা ফার্স্ট টাইম ট্রাই করছি, খেতে খুবই সুন্দর হয়েছিল। তো নাড়াচাড়া করে নেওয়ার পর দুধে ভিজিয়ে রাখা পনিরটা আমি ঢেলে দিলাম। তো এটাও একটুখানি সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দেওয়ার পর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। যারা পছন্দ করো না মিষ্টি মিষ্টি তারা ঝাল ঝালও বানাতে পারো। তো এটা ভাতের সাথে বা লুচি পরোটা সবার সাথেই ভালো লাগবে খেতে। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ঢাকা দেওয়ার পর হয়ে গেছে আমার রেসিপিটা। তো অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর শেষে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে দেওয়ার পর আমি বন্ধ করে দিলাম। দেখো বন্ধ করে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেল পনির মশলা। তো তোমরা চাইলে এইভাবে বানাতে পারো, সত্যি খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর এই দেখো রেডি হয়ে গেছে আমার পনির মশলা। আর খুব কম উপকরণ দিয়ে বানানো হয়েছে এই পনির মশলা, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রোহিত এখানে এই যে টিভি দেখছে, টিউশন থেকে চলে এসছে, আর চুলগুলো একটু কাটিয়ে দেওয়া হয়েছে ওর। তো এরপর যাব আমরা খেতে আর কি। তো চলো কী কী মেনু হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তাই তো, এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। আজকের মেনু হয়েছে ফুলকপি রোস্ট, তো ওটার বানানো দেখায়নি। সাথে আছে পনির মশলা, আর এখানে আছে রোহিতের জন্য বাসমতি চালের ভাত, বেগুন ভাজা, আর এটা আমাদের জন্য ভাত। তো দু রকম ভাত হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে এসছি এখন একটুখানি ডিমার্টে। আমি আর আমার হাজব্যান্ড এসছি, রোহিত আসেনি, রোহিত বাড়িতেই আছে। তো দু একটা জিনিস নেওয়ার আছে, আর আমার ভাইপোর 2-1 দিন বার্থডে আছে, তাই ভাবলাম চলো গিফটটা আগে থাকতে নিয়েই চলে আসি। তাই জন্য চলে এসছি। তো ভাবছি কি নেব, কিছুই খুঁজে পাচ্ছি না। কখনো এই যে এই পুতুলগুলো দেখছো গুড়িয়াগুলো, তো গুড়িয়াগুলাও ভাবছিলাম নেবো, খুব সুন্দর দেখতে। আবার ভাবছি না ও হয়তো পছন্দ করবে না, গাড়ি টাড়ি নিলে বেশি ভালো হবে। তো একবার ভাবছি গাড়ি নেব, আর একবার ভাবছি গুড়িয়া নেব, তো খুঁজেই পাচ্ছিলাম না। আর এখানে দেখো এই খেলনাপাতিগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এগুলোর দামগুলো একটু কম আছে, ওই 100-150 টাকার মতো দাম আছে। এগুলো দেখো খুব সুন্দর গাড়িগুলো।
তবে এই গাড়িগুলো দেবো না ভাইপোর বার্থডেতে, দেবো একটু ভালো দেখি কার বা অন্য কিছু দেবো, যাতে ওর খুব পছন্দ হয়। আর বাচ্চারা তো যে কোনো জিনিস দিলেই পছন্দ করে, তাই না? তো আমারই মনে হচ্ছে যেন নিয়ে নিই আর কি। এত সুন্দর কিউট কিউট এই কারগুলো দেখতে লাগছে কি বলবো। তো আমাদের দেখো জিনিস প্রায় নেওয়া হয়ে গেছে, আমরা এরপর চলে যাচ্ছি। যেহেতু রোহিত বাড়িতে একা আছে, আমরা অনেকক্ষণ এসছি, তো বারবারে ফোন করছে মা কখন আসবে, মা কখন আসবে। ওর যেহেতু হোমওয়ার্ক বাকি ছিল আর কি, ওই জন্য ও আসেনি আমাদের সাথে। আর এখন যেহেতু উঁচু ক্লাসে উঠেছে, তো এখন প্রচুর চাপ। প্র্যাকটিস এইসব কিনছে। আর এইখানে দেখো বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে আছে। বাড়ি চলে এসেছি, আর তিনজনের জন্য তিন রকম। আমার জন্য ভেজ মাঞ্চুরিয়ান, আমার ছেলের জন্য নিয়েছি রোল, আর আমার বরের জন্য প্যাটিস। তো আমার বর যেহেতু এসব খাবে না, ওই জন্য নেওয়া হয়েছে। কী কী নিয়েছি সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো।